আমার শাশুড়ি হঠাৎ করে বলল ওনার বাবার বাড়ির সবাই প্রায় 15 জন মানুষ বেড়াতে আসবে আর গরমের ছুটি আমাদের বাসায় কাটাবে। ওনার ভাবটা এমন যেন আমি এখন বুয়াগিরি করব, রান্না করব আর হাসি মুখে সবাইকে আপ্যায়ন করব। আমি শুধু শান্ত গলায় বললাম, চমৎকার, আমি তাহলে ছুটিতে যাচ্ছি আমার বাবার বাড়ি। চায়ের কাপটা পিরিচে রাখার আগেই ওনার মুখের হাসিটা উবে গেল। বিগত 5 বছর ধরে এই বাড়িটাকে হোটেলের মতো ব্যবহার করে আসছে আর আমাকে ভাবছে বিনা বেতনের চাকরানি। আমার স্বামীও জানি কেমন, টাকা একটু হিসেব করে খরচ করে না, শাশুড়ি আম্মা যা বলে তাই করে, আমিও তাতে কিছু মনে করি না। কিন্তু এই গরমে 15-16 জন মানুষের খাবার রান্না করা আমার পক্ষে অসম্ভব। ড্রয়িং রুমে সিলিং ফ্যানটা তখন ঘুরছিল খুব ধীরে। জুন মাসের গরমে পুরো বাসা যেন হাঁসফাঁস করছিল। আমি রান্নাঘর থেকে চা বানিয়ে এনে টেবিলে রাখলাম। শাশুড়ি আম্মা সোফায় বসে মোবাইলে কারো সঙ্গে খুব উৎসাহ নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ আপা, সবাই আসবা, জায়গার চিন্তা কইরো না, আমাদের বাসা বড় আর নিহা তো আছেই, সব সামলাইয়া নিবে। শেষ কথাটা শুনে আমার হাত থেমে গেল। আমি চুপচাপ কাপগুলো সাজাচ্ছিলাম। মনে হচ্ছিল কথাগুলো যেন আমার কানে না, সরাসরি মাথার ভেতরে ঢুকছে। 5 বছর ধরে এই সংসারে আছি, কত মানুষ এসেছে, থেকেছে, খেয়েছে, কেউ এক গ্লাস পানি নিজে ঢেলে খায়নি। কিন্তু রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মানুষটার ক্লান্তি কেউ দেখেনি। ফোন রেখে শাশুড়ি আম্মা হাসি মুখে বলে, নিহা শুনছো তো, আমার ভাইয়েরা আসতেছে, বাচ্চা কাচ্চা মিলায় মোট 15-16 জন হইব। 1 মাস থাকবো সবাই, অনেক মজা হইব। আমি ধীরে ধীরে ওনার দিকে তাকালাম। 1 মাস? গরমের ছুটি তো, গ্রামের বাড়িতে এত গরম, তাই ভাবলাম এখানে থাকলে সবাই আরামে থাকবে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন চাপা হাসি উঠলো। আরামে থাকবে কারা? যারা এসে এসির রুমে ঘুমাবে। আমি কি সে সকাল থেকে রাত পর্যন্ত চুলার সামনে দাঁড়িয়ে থাকব? আমার স্বামী রাফি তখন পাশে সোফায় বসে ফোন স্ক্রল করছিল। সে একবারও আমার দিকে তাকালো না, যেন এই সিদ্ধান্তে আমার কোনো মতামতের দরকারই নেই। আমি শান্ত গলায় বললাম, চমৎকার, আমি তাহলে ছুটিতে যাচ্ছি আমার বাবার বাড়ি। ঘরের ভেতর যেন হঠাৎ থেমে গেল। শাশুড়ি আমার মুখের হাসিটা মিলিয়ে গেল কয়েক সেকেন্ডে। মানে? আমি চায়ের কাপে আলতুর চুমুক দিলাম। মানে এত মানুষ আসবে, নিশ্চয়ই আপনাদের খুব ব্যস্ততা থাকবে। আমি ভাবলাম এই সুযোগে আমিও কয়েকদিন আম্মুর কাছে ঘুরে আসি। রাফি এবার ফোন নামালো। তুমি সিরিয়াস? অবশ্যই। শাশুড়ি আম্মার গলা কড়া হয়ে গেল। এই বাড়ির বউ হয়ে অতিথি আইলে বাড়ি ছেড়ে চলে যাইবা? আমি এবার সরাসরি ওনার চোখের দিকে তাকালাম। এই বাড়ির বউ বলেই তো 5 বছর ধরে সব সহ্য করছি আম্মা, কিন্তু আমিও মানুষ, আমার শরীর আছে। উনি ঠোঁট বাঁকিয়ে বললেন, আমাদের সময় এত কিছু ভাবলে শরীর সংসার চলতো না। আমি হালকা হেসে বললাম, আপনাদের সময় মানুষ কাজের মূল্যও বুঝতো না আম্মা। কথাটা বলেই আমি উঠে দাঁড়ালাম। রাফির মুখ শক্ত হয়ে গেছে। সে নিচু গলায় বলল, নিহা, ব্যাপারটা এত বড় করার কি আছে? আমি ধীরে ধীরে বললাম, তোমার কাছে ছোট হতে পারে, কারণ রান্নাঘরে দাঁড়াতে হবে না তোমাকে। রাফি চুপ হয়ে গেল। আমি নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। বাইরে শাশুড়ি আম্মার বিরক্ত গলা ভেসে আসছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো ভয় লাগছিল না, বরং অনেক দিন পর মনে হচ্ছিল আমি নিজের হয়ে একটা কথা বলেছি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিতে আম্মুর নাম চোখে পড়ল। হঠাৎ খুব ইচ্ছে করলো মাকে ফোন দিই, কিন্তু কল করার আগেই বাইরের ড্রয়িং রুমে রাফির কণ্ঠ ভেসে এলো। আম্মা, একটা কথা বলি, নিহা যদি সত্যিই চলে যায় তাহলে এত মানুষকে সামলাবে কে? আমি দরজার ওপাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসলাম। প্রথমবারের মতো প্রশ্নটা ঠিক জায়গায় গিয়ে আঘাত করে।